হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স আজকে আমরা এমএস এক্সেল এর টিউটোরিয়াল আজকে আমরা দেখব কিভাবে একটি পেজের মার্জিন সেটআপ করতে হয়। তো আজকে আমরা ভিডিওটি হচ্ছে 11 নম্বর টিউটোরিয়াল, 11 নম্বর ভিডিও। তো ভিউয়ার্স আজকের টিউটোরিয়ালে আমরা দেখব আমরা এমএস এক্সেল ডকুমেন্ট বানানোর পরে সেই ডকুমেন্টকে আমরা কিভাবে পিডিএফ সেভ করব অথবা এক্সেলে সেভ করব, যেটা আমরা পূর্বে ভিডিওতে দেখেছি। আজকে আমরা পিডিএফ দেখব এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা পেজের সাইজ কিভাবে সেট করব। কারণ হচ্ছে আমাদের এক্সেলে যে কাজ করার জায়গাটি, সেই জায়গাটি হচ্ছে বিশাল বড় একটি জায়গা, যার কারণে আমি যদি সাইজ মেনটেন না করে কাজ করি তাহলে হচ্ছে এক্সেল যখন প্রিভিউ করবে তখন সে ডকুমেন্টটা ঠিক মতো দেখতে পারবে। কিন্তু এই ডকুমেন্টসটাই যখন আমি প্রিন্টের জন্য দিব বা কোথাও পিডিএফ করে পাঠাবো, তখন কিন্তু আমার পূর্বের ফরম্যাটটাই এলোমেলো হয়ে যায়। তো আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কাজের শুরুতে আমরা পেজ লেআউটটা ভালোভাবে বুঝে নেওয়া। কারণ আমরা ইনভেস্ট করা শিখেছি, রেজাল্ট মার্কশিট করা শিখেছি, বিভিন্ন ধরনের ডকুমেন্ট তৈরি করা শিখেছি। সো সেই জিনিসগুলো যখন করতেছে প্রিন্ট করতে চাইব, তখন তার আগে আমাদের কি করতে হবে, আমাদের মার্জিন যে লেআউটটা আছে আমাদের সেই লেআউটটাকে ঠিক করে নিতে হবে। তো ভিউয়ার্স বরাবর মতো কাজ শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং 500 টাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তবে তাহলে আমরা সময় নষ্ট করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি প্রথমে আমার এক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। এরপর দেখেন এরকম কি ইন্টারফেস আসবে। তো প্রথমে ঠিক আছে আমি এই যে পেজ লেআউট সেটআপ করার জন্য ঠিক আছে আমি প্রথমে যে উপর অপশনে দিয়েছে 3 নম্বর যে অপশনটা আছে, যে 4 নম্বরটা পেজ লেআউটে যাব, ঠিক আছে। তারপরে প্রথমে আছে মার্জিন ওরিয়েন্টেশন সাইজ। প্রথমে আমি মার্জিনে ক্লিক করব। মার্জিনের যদি আমি অ্যারো বাটনে ক্লিক করি দেখেন কি হয়, দেখেন 3টা অপশন আসছে, ঠিক আছে। নরমাল দেখেন কিন্তু ঠিক আছে মধ্যের ফাঁকা যেটুকু বেশি নির্দিষ্ট পরিমাণে একটা সাইজ দেওয়া আছে, ঠিক আছে। মধ্যের ফাঁকাটা কিন্তু বেশি, সাইজটা কিন্তু একটু কম, কিন্তু F4টা দেখেন, ঠিক আছে, মধ্যের ফাঁকা জায়গা কিন্তু অনেকটা কম, সাইডের যে মার্জিনটা কিন্তু অনেকটা বেশি। এরপরে দেখেন মধ্যের ফোরটা কিন্তু ফাঁকা জায়গা, ঠিক আছে, প্রত্যেকটা সাইডে কিন্তু একবারে কম সামান্য আছে, ঠিক আছে। আর পুরোটা কিন্তু ঠিক আছে লেখার জায়গা, মানে মধ্যের জায়গাটা একটু ঠিক আছে বেশি। আর সাইডে যে মার্জিনটা থাকবে সাইড দিকে একটু কম পরিমাণে থাকবে, কিন্তু মধ্যটা মোটামুটি ঠিক আছে সমান সমান, মানে মধ্যে আছে সাইডেও প্রায় অনেকটা জায়গা আছে। কিন্তু প্রথমে যেটা নর্মাল ছিল এটা কিন্তু কি ছিল যে সাইডে একটু কম, মধ্যে একটু লেখার জায়গাটা একটু বেশি আছে, আর সাইডে যে বর্ডার থাকে বা ঠিক আছে লেখার যে এরিয়া থাকে এরিয়াটা একটু সাইডে বেশি, মার্জিনটা বেশি থাকবে, আর লেখার এরিয়াটা কম বেশি থাকবে, মার্জিনটা কম থাকবে। আর দ্বিতীয়টা হচ্ছে কি মার্জিন আর লেখার জায়গাটা প্রায় সমান সমানই। আর তৃতীয়টা হচ্ছে দেখেন মার্জিন খুবই কম, একবার সামান্য, আহ, কিন্তু আহ, লেখার জায়গাটা অনেক বেশি। তো ধরেন আমি ঠিক আছে নর্মালি দিলাম বা নেরোই দিলাম, নর্মালি দিলাম, দেওয়ার পর ঠিক আছে আমি এখানে ওরিয়েন্টেশন এলাম, তারপর দিছে পোর্ট্রেট আছে, তারপরে ল্যান্ডস্কেপ আছে, আমি পোর্ট্রেট দিলাম, তারপরে সাইজ আছে, ঠিক আছে আমি সাইজটাকে A4 দিলাম। এই যে সাইজ A4 এবং সাইজ ওরিয়েন্টেশন মার্জিন ঠিক আছে দেখেন, ঠিক আছে আমার ঠিক আছে এখানে এই যে আমার চলে আসবে, ঠিক আছে আমার দেখেন এই যে ডান দিয়ে ডান দিকে কিন্তু আমার এই ডট ডট, ঠিক আছে একটা বর্ডার চলে আসলো, ঠিক আছে চলে আসলো। তো আমি একটু ছোট করে নিয়ে দেখতে সুবিধা হবে। দেখেন চলে আসলো, দেখেন আমি এটা পাচ্ছি কিন্তু আরেকটা চলে আসলো, এখানে কিন্তু অনেক আছে, ঠিক আছে চলে আসলো।
সো আমি যদি ঠিক আছে ধরুন ঠিক আছে আমার এটা একটা প্রথম পেজ ঠিক আছে আমি এই পেজটা কিছু লিখি ধরুন ঠিক আছে আমি এখানে কিছু লিখলাম ঠিক আছে এখানে কিছু লিখলাম ঠিক আছে সরি কিছু এখানে কিছু ঠিক আছে ধরুন এটা তো আমি লিখলাম ঠিক আছে এখন এদিকে কিন্তু ঠিক আছে পাশাপাশি কিন্তু ঠিক আছে অনেকটি আছে বা নিচে অনেকটি পেজ আছে ঠিক আছে আমি যদি ঠিক আছে প্রথমে পেজ লেআউটটা ঠিক না করে দিই মানে সেটআপ না করি তাহলে ঠিক আছে আমার প্রিভিউটা ঠিকভাবে আসবে না ঠিক আছে আমি কোনটা প্রিভিউ করব আমি বুঝতে পারবো ঠিক আছে আমার কোন লেখাটা প্রিভিউতে আসবে আমি ধরুন আমি প্রথম পেজটাতে লিখবো আমি যদি ঠিক আছে আমি পেজ সেটআপ না করি তাহলে অনেক সময় হতে পারে কি আমার প্রিভিউ সঠিকভাবে আসতে নাও পারে তার জন্য ঠিক আছে আমি যদি ফিন প্রিভিউতে দেখি আমি যদি কন্ট্রোল পি দেই এই যে আমি যাই তারপর ঠিক আছে আমি যদি ফিন দেই দেখেন আমার কিন্তু ঠিক আছে প্রিভিউটা ঠিক আছে আমি প্রথম পেজের আমার প্রিভিউটা এরকম আসলো কিন্তু আমি যদি আবার দেখেন আমার কিন্তু তিনটা লেখা লিখছি আমি তিনটা লেখা আসলো কিন্তু আমি কি তিনটা লিখছি না আমি তিনটার চেয়ে আর বেশি লেখা লিখছি আমি যদি আবার ব্রেকে যাই দেখেন আমি এই যে আমি তিনটা লেখা লিখছিলাম প্রথম পেজে যে তিনটা লেখা লিখছি আমার কিন্তু সেম তিনটা লেখাই আমার প্রিভিউতে আসছে মানে পরেরটা আমার আসেনি কারণ আমি ঠিক আছে আমি ঠিক আছে পেজ সেটআপ ঠিক আছে আমি ঠিক আছে পজিশন ঠিক আছে আমি ঠিক রাখি ঠিক আছে আমি প্লেসটা ঠিক করিনি আমি ঠিক আছে যা আমি ঠিক আছে এই পেজে লিখবো আহ, সেটা ঠিক আছে পিন প্রিভিউতে আসবে এই জন্য ঠিক আছে যদি কিছু লেখা বেড়েও যায় বা সাইডে চলে যায় কিন্তু সেই লেখাটা আর আসবে না এই জন্য আমাকে সবসময় মার্জিন ঠিক করে ঠিক আছে আমি যে পেজে লিখতে চাই এই পেজে ঠিক আছে এটার মধ্যে আমাকে লিখতে হবে সীমাবদ্ধ থাকতে হবে ঠিক আছে যদি কোনো কিছু বাইরে চলে যায় তাহলে কিন্তু সেটা সে অন্য পেজে যারা চলে যাবে যে অংশটা এটা কিন্তু আর প্রিন্টেতে আসবে না তো আপনারা এটা চেক করার জন্য প্রিভিউতে দেখতে পারবেন অথবা ঠিক আছে আপনারা যদি প্রথমেই যদি লেআউটটা ঠিক করে নেন তাহলে আর কোনো সমস্যা হবে না ঠিকভাবেই আসবে তো তারপর ঠিক আছে আমি যদি এখানে একটা কলাম বানাই দেখেন দুইটা মিলে আমি একটা কলাম আমি একটা ঠিক আছে টেবিল ক্রিয়েট করলাম তো আমি হোমে গেলাম ঠিক আছে আমি ঠিক আছে একটা অল্প একটা কলাম বানালাম ঠিক আছে এখন যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই দেখেন দেখছেন আমি কিন্তু ঠিক আছে আমার প্রথম পেজটিতে যতটুকু আমার এরিয়া আছে ততটুকু কিন্তু আমার চলে আসে ঠিক আছে দ্বিতীয় কলাম দ্বিতীয় পৃষ্ঠার যে টেবিলটা আছে সেটা কিন্তু আসলো না তো এছাড়া আর কিছু অপশন আছে আমি যে পেজ লেআউটে যাই দেখেন এটার কিন্তু ইয়ে আছে যে এইদিকে একটা অপশন আছে গাইডলাইন হেডার আমি যদি সেই ভিউ দেই এই যে গাইডলাইন ভিউ উড়ে দেই এখানে আমার কিন্তু ঠিক আছে আশেপাশে ঠিক আছে সবকিছু চলে গেল গাইডলাইন আমার চলে গেল ঠিক আছে তারপর আমি যে হেডিং এর ভিউটি দেই দেখেন আমার যে হেডিং এর ভিউ গুলো উঠে দিলাম আমার হেডিং গুলো কিন্তু এখানে চলে গেছে এই যে চলে গেছে দেখছেন চলে গেছে তো যেগুলো আপনার হচ্ছে এগুলো উঠিয়ে ঠিক আছে এগুলা ঠিক করে নিতে পারবেন তো এখন যে ঠিক আছে যে পেজটা যে পুরো আছে আমি যদি কিছু না অরিজিনেশনে যাই এখানে আছে পুটিনের জন্য ল্যান্ডস্কেপ দিয়ে ল্যান্ডস্কেপ দিলে কিন্তু কি হবে আমার যে দুইটা পেজ কিন্তু ল্যান্ডস্কেপ হচ্ছে পাশাপাশি ঠিক আছে আর পুটিনের হচ্ছে উপর নিচে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ হচ্ছে পাশাপাশি আমার যদি পাশাপাশি হচ্ছে আমার পেজটা একটু বড় হয়ে যাবে না দেখবেন আমার দ্বিতীয় পেজের টেবিলটা কিন্তু আমার ওয়ান পেজে চলে আসছে ক্লিক করি দেখেন আমার এই যে দেখেন আমার এই যে দাগটা দেখতে পাচ্ছেন ডট ডট বর্ডারটা এই বর্ডারটা নিয়ে কিন্তু আমার ফরওয়ার্ডে হচ্ছে একটা পেজ ঠিক আছে তো আমার দ্বিতীয় পেজের যে টেবিলটা ছিল অংশটা এই অংশটা কিন্তু আমার ওয়ান পেজে পুরোটা চলে আসছে তো আপনার ইচ্ছা করলে ঠিক আছে যদি বেড়ে যায় এইভাবে সে আপনার ল্যান্ডস্কেপ করে দিতে পারবেন তো এটা আপনার ঠিক করে নেবেন আমি আগের মতো আগের জায়গায় চলে গেলাম তো তারপরে আছে ঠিক আছে এই যে ল্যান্ডস্কেপ দিচ্ছি আমরা গাইডলাইন হেডিং আছে ও তারপরে আছে দেখেন ঠিক আছে লাস্টে অপশন আছে ভিউ আমি ভিউতে ক্লিক করি ভিউতে ক্লিক করার পর এখানে রয়েছে গাইডলাইন আছে দেখছেন দেখেন গাইডলাইন আছে তারপর ফর্মুলা বার আছে হেডিং আছে ফর্মুলা ক্লিক করি আমার ফর্মুলা বারটা কিন্তু এখানে চলে যাবে হেডিং দিলে তো হেডিং থাকবে না এই যে হেডিং নাই হেডিং চলে গেল এগুলো করতে পারবেন তারপরে এখানে নর্মাল আছে ঠিক আছে নর্মাল নর্মাল দিলে হয়ে যাবে তারপর এখানে রয়েছে পেজ লেআউট আছে ঠিক আছে চলো আপনার এখানে পেজ লেআউট ঠিক আছে ঠিক করে নিতে পারবেন এই যে পেজ লেআউট আছে ঠিক আছে তো পেজ লেআউটে দেন অটোমেটিক কিন্তু ঠিক আছে আমাদের যে ওয়ান যে পেজটা আছে পেজটা কিন্তু আলাদা হয়ে শো করবে দেখেন এই যে দেখেন আমার মধ্যে ঠিক আছে আমার ওয়ান পেজে যে টেবিলে ছিল আমার ওয়ান পেজে ঠিক আছে যতটুকু টেবিল ছিল যতটুকু এরে ছিল এই এরেটা নিয়ে কিন্তু আমার একটা পেজ প্রথম পেজ ঠিক হচ্ছে একবারে টোটালি আলাদা হয়ে গেছে দেখেন আমার দ্বিতীয় পেজটা কিন্তু দুইটা ঠিক আছে যে অংশটা আমার দ্বিতীয় পেজটা কিন্তু এই অংশটা দ্বিতীয় পেজটা থেকে আমার প্রথম পেজটা কিন্তু পুরোটা একবারে আলাদা হয়ে গেল ঠিক আছে একসাথে নেই
তো এবার ঠিক আছে ফেজ লেআউট সিলেক্ট করেছে আপনার ঠিক আছে এইভাবে ফেজ লেআউট ঠিক আছে এইভাবে ফেজ লেআউট সিলেক্ট করে আপনি এইভাবে ঠিক আছে সহজে এগুলোকে ফেলতে পারবেন ঠিক আছে আপনি যা সিলেক্ট করেন শুধু ঠিক আছে আপনারা প্রথম যে ফেজটা আছে এই ফেজটা যতটুকু আছে বর্ডার বা মার্জিন বা লেখা ততটুকু সিলেক্ট করবে আর বাইরে কিছু হবে না। তো যার প্রবলেম হয় ঠিক আছে এইটাও দেখতে পারেন। আমি যখন ক্লিক করি দেখতে পারেন। তো ভিউয়ার্স আজকে পর্যন্তই। তো আপনার ঠিক আছে সবসময় ঠিক আছে এমএস এক্সেল এ কাজ করার সময় মার্জিন লেআউটটা ঠিক করে নেবেন, পেজ লেআউটটা ঠিক করে নেবেন তাহলে কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।